নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি রেসিপি। একঘেয়েমি কাঁচকলার রেসিপি বারবার না বানিয়ে একবার হলেও তোমরা এই কোপ্তাকারি বানিয়ে দেখো। রান্নাটা করা খুবই সোজা আর খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। এই রান্নার জন্য আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো বেশ বড় বড় টুকরো করে আমি প্রথমে কেটে নেব। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আমি কখন কি রান্নাতে মশলা ব্যবহার করেছি শেষ পর্যন্ত সেটা কিন্তু মিস হয়ে যাবে। কাঁচকলা খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, এরকম মাঝখান থেকে 3 টুকরো করে কেটে নিলেই হবে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। কাঁচকলা সেদ্ধ করার জন্য আমি আগে থেকেই বড় বাটির মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি জলের মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একই সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদটা আমি জলের মধ্যে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এই লবণ হলুদ জলের মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো আমি দিয়ে দেব। লবণ হলুদ জলের মধ্যে কাঁচকলাগুলো সিদ্ধ করে নিলে তাহলে কাঁচকলার কালো কষটা বেরিয়ে যাবে। কাঁচকলাগুলো দেখো আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখে নিতে হবে কাঁচকলাগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভিতর থেকে খুব সুন্দরভাবে কলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত সিদ্ধ করা কাঁচকলাগুলো বাটি থেকে নামিয়ে নেব। সমস্ত সিদ্ধ করা কাঁচকলাগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি হালকা হাত ছোঁয়া মতো কাঁচকলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই কাঁচকলার খোসাগুলো তোমরা চাইলে কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারো। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরেও কলাটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করিনি। এই হালকা উষ্ণ গরম অবস্থাতেই এবার আমি কাঁচকলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব বেশি ঠান্ডা করে কাঁচকলাগুলো মাখলে অনেক সময় কিন্তু কাঁচকলা ভালোভাবে মাখা যায় না, একটা শক্ত ভাব থেকে যায়। তাই হালকা উষ্ণ গরম অবস্থাতে আলু সিদ্ধর মতো করে কাঁচকলাটা ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি রান্নার দিকে চলে এসেছি। কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে চায়ের চামচের 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ তেল কিন্তু এই সময় ব্যবহার করা যাবে না। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ফোড়নে অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। জিরেটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ করে মেখে রাখা কাঁচকলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি ফোড়নের সাথে কাঁচকলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে একে একে রান্নার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথেই আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো চিনি। অল্প একটু স্বাদ মতো চিনি দিলে তাহলে কোপ্তাগুলো একটু মিষ্টি মিষ্টি হবে, আর তার জন্য খেতে দারুণ লাগবে। অল্প একটু ভাজা বাদাম আমি হালকা একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি ভাজা বাদামটা দিয়ে দিলাম। আর একটু ভাজা বাদাম দিলে তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে, আর তার জন্য কোপ্তার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমি 1 হাতা বেসন নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা বেসন দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পুরোপুরি 1 হাতা বেসন ব্যবহার করলাম না। যদি প্রয়োজন হয় তবেই কিন্তু আমি বেসনটা ব্যবহার করব। খুব বেশি বেসন দিলে তাহলে এই কাঁচকলার ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি কাঁচকলার সাথে বেসনটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে আমি একটা কাঁচকলার ডো রেডি করে নিলাম। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি একটা এখানে থালা নিয়েছি। এবার আমি এই থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমি খুব ভালোভাবে থালার চারিদিকে একটু লাগিয়ে দেব, তাহলে আমাদের পরের কাজটা করতে সুবিধা হবে। কাঁচকলার ডোটা কড়াই থেকে নামিয়ে আমি থালার মধ্যে তুলে নিলাম। হাত সহ মতো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটু গোল শেপ দিয়ে নেব। খুব বেশি চেপে চেপে আমরা পাতলা করব না, তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে, আর ঝোলে দেওয়ার পরেও ভেঙে যেতে পারে। আমি একটা মোটামুটি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা হতে দেব। মিনিট 6-7 মতো আমি রেখে দিয়েছিলাম, আর বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নেব।
আমি এখানে চৌকো শেপে কেটে নেব, তোমরা চাইলে কিন্তু বরফির আকারেও কেটে নিতে পারো। আর অল্প একটু তেল দিয়ে মেখে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ কতটা সহজে থালা থেকে উঠে আসছে। কোপ্তাগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় পিস করে কেটে নিতে পারো। কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে এবার আমি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম। এবার আমি একে একে কোপ্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, তা না হলে তেলে দেওয়ার সাথে সাথেই কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে আর কোপ্তাগুলো এতে ভেঙে যেতে পারে। সবগুলো কোপ্তা আমি একসাথেই ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটা আমি ভাজার জন্য সবগুলো কোপ্তা আমি একইভাবে উল্টে দেব। এইভাবে কাঁচকলা রান্না করলে যে কাঁচকলা একেবারেই খেতে চায় না সেও কিন্তু খেয়ে ফেলবে। সবগুলো কোপ্তা আমি ভাজার জন্য একইভাবে উল্টে দিলাম। দুটো সাইডে আমি বেশ ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা কোপ্তাগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর একই সাথে আমি অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটা এলাচ, 3-4টে লবঙ্গ আর অল্প একটু ডালচিনি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এই রান্নার জন্য মাঝারি সাইজের একটা আলু আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এবার আমি আলুটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আমি একসাথে থেতো করে রেখেছিলাম, এবার আমি এখানে দিয়ে দিলাম। আলুর সাথে এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এখানে একটা ছোট সাইজে টমেটো কুচি দিয়ে দেব, আর একই সাথে আমি স্বাদ মতো রান্নার লবণটা দিয়ে দেব। এবার আমি টমেটোটা আলুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে নেব। আলু আর টমেটো আমি একসাথে নাড়াচাড়া করে টমেটোটা বেশ ভালোভাবে নরম করে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব, যাতে বাকি মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি এক একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি হাফ চামচের একটু কম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো। আর সবশেষে আমি অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু রান্নার স্বাদের ব্যালেন্সটা যেমন ঠিক থাকবে আর তেমনই কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে। এবার আমি রান্নার গুঁড়ো মশলাগুলো আলুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3-4 মতো আমি আলু আর মশলা একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম, আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। কোপ্তাতে একটু ঝোল টানবে, তাই কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম হিসাব করে জলটা দিয়ে দেবে। কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা হতে দেব। 6-7 মিনিটের মতো আমি রান্নাটা ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি সমস্ত ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। সমস্ত ভাজা কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেব, আর রান্নাটা আমি আরও একটু ভালোভাবে করে নেব, কোপ্তাগুলো ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত। 3-4 মিনিটের মতো আমি কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি অল্প একটু ঘি দিয়ে দেব। আর ঘি আর গরম মশলার গুঁড়োটা রান্নাতে অবশ্যই ব্যবহার করবে, তাহলে রান্নার স্বাদ গন্ধ আরও বেশি বেড়ে যাবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি,
এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।